এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ফাইনাল রোলের পরে এবার আমরা ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট পেতে চলেছি। এবার এই যে ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট বা ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট, এই লিস্টে কিন্তু যাদের নাম থাকবে তারা কিন্তু আগামী ভোট বা আগামী ইলেকশনে কিন্তু তাদের যে মত সেটা কিন্তু দিতে পারবে, অর্থাৎ আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এবং অবশ্যই আপনাদের নাম যদি এখন দেখেন যে সাপ্লিমেন্টারি লিস্টে না আসে বা এই যে ফাইনাল রোলে অ্যাড না হয়, সেক্ষেত্রে আপনাদের কেন বাদ পড়েছে সেটাও কিন্তু বলবে, যেটা আমরা আগের ভিডিওতেও অনেকটা আলোচনা করেছি যে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কবে দেওয়া হবে, যদি বাদ পড়ে যায় আপনাদের কি করতে হবে, এবং যদি আপনাদের দেখেন যে সেই রিজনটার কোনো রিপ্লাই রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা পুনরায় কিন্তু আপনাদের নাম তুলে নিতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কবে দেওয়া হবে, কাদের নাম উঠবে, কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের নাম উঠবে, এবং কারা মানে বুঝতে পারবেন যে আপনাদের নাম উঠবে না, বা কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে আসবে না, অর্থাৎ আসবে না, কেন আসবে না সেটা রিজনও কিন্তু এখন দেওয়া হবে, এটাই কিন্তু বলা হচ্ছে, বা রিমার্কস কিন্তু বা মন্তব্য কিন্তু দিয়ে দেবে। আচ্ছা, দেখি আমরা এখানে কি বলছে যে এখনও পর্যন্ত 15 লক্ষ বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি করা হয়েছে, ভোটের আগেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে হাইকোর্ট। আমরা যদি দেখি যে এখানে পরিষ্কার করে বলছে শিওরে ভোট আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে, বা এই যে আমি আপনাদের বললাম যে আগামী বৃহস্পতিবার কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত 15 লক্ষ বিচারাধীন রয়েছে, যেটা কিন্তু নিষ্পত্তি করা হয়েছে, যেটা শুক্রবারের লাস্ট আপডেট রয়েছে। আচ্ছা, ভোটের আগেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে হাইকোর্ট। এবারের ভোটে থাকবে না কোনো সিভিক ভলেন্টিয়ার সূত্রে, অর্থাৎ এবারে যে ভোট হবে সেই ভোটে কিন্তু কোনো রকম সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্ব দেওয়া হবে না, এটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, তারা কবে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট? দেখুন পরিষ্কার করে বলছে, জানা যাচ্ছে ভোটের আগেই প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, কয়েকদিনের মধ্যে ভোটের নিঘণ্টন প্রকাশ হতে পারে। আর ভোটের নিঘণ্টনের পরেই কিন্তু এই যে মানে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কিন্তু প্রকাশ করবে বলে মনে করা হয়েছে। এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম থাকবে সেই অনুযায়ী চূড়ান্ত তালিকা আপডেট হতে থাকবে কমিশন সূত্রে খবর। অর্থাৎ এই সাপ্লিমেন্টারি লিস্টে ধরুন আপনার নাম আসলো, ধরে নিলাম 20 লাখের মতো নিষ্পত্তি হলো, 20 লাখের মতো নিষ্পত্তি হওয়ার পরে যে সাপ্লিমেন্টারি লিস্টটা দিল, সেই সাপ্লিমেন্টারি লিস্টে দেখা যাচ্ছে 10 লাখের নাম উঠেছে এবং 10 লাখের নাম বাতিল পড়েছে। তাহলে ফাইনাল রোলে তো এই 10 লাখের নাম নেই, তো সেক্ষেত্রে এই 10 লাখের নাম কিন্তু সরাসরি ফাইনাল রোলে আপডেট হয়ে যাবে, সেটাই কিন্তু নির্বাচন কমিশনের সূত্রে খবর কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি এসআইআর এর চূড়ান্ত তালিকায় বিচারাধীন ভোটারদের কি হবে, যারা এখনও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের তাহলে কি হবে? দেখুন, ভোট ঘোষণার দিন যত এগিয়ে আসছে একটা প্রশ্ন ততই জোরালো হচ্ছে যে এসআইআর এর চূড়ান্ত তালিকায় বিচারাধীন যে ভোটাররা রয়েছে তাদের কি হবে, তারা কি ভোট দিতে পারবে, তারা কি ভোট দিতে পারবে কিনা, এরকম কিন্তু একটা কোশ্চেন আসছে। সেই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়, সেখানে 60,06,675 জন ভোটারকে বিচারাধীন হিসাবে কিন্তু রাখা হয়েছিল। কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত 15 লক্ষ বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি করা গেছে, এখনও 45 লক্ষের বেশি বিচারাধীন ভোটারদের ভাগ্য নির্ধারণ বাকি। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। অর্থাৎ আমি যেটা আপনাদের বললাম, আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে 3টা সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু দেওয়া হতে পারে। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট মনে করুন 20 লাখের মধ্যে দিয়ে দিল, পরে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট সেটা মনে করুন যে 40 লাখ যখন হয়ে যাবে তখন দেবে, এবং তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট যেটা যখন 60 লাখের মতো টোটাল কমপ্লিট হবে, অর্থাৎ 3 দফায় কিন্তু এই যে যতগুলো ভোটার রয়েছে 60 লক্ষের মতো সমস্তগুলোর কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে, এবং যাদের নামগুলো আসবে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নামগুলো কিন্তু ফাইনাল রোলে অ্যাড হতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার যদি আমরা দেখি সবার ভয় নির্ধারণের আগেই এই যে ভোট সেটা কিন্তু হয়ে যাবে এমনটা কিন্তু বলা হচ্ছে। দেখুন কি বলছে যে ভোট ঘোষণার দিন যখন যতই এগিয়ে আসছে ততই কিন্তু প্রশ্ন উঠে আসছে যে বিচারাধীন ভোটারদের কি হবে। সবার ভয়ে মানে যে নির্ধারণের আগেই বা এই যে এসআইআর এর আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে এদেরকে বাদ দিয়ে কি ভোট হয়ে যাবে? দেখুন, মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রসঙ্গটি তোলেন রাজ্যের সরকারের আইনজীবীরা, এবং তাতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন যে ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্যক নিষ্পত্তি বাকি রয়েছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সূত্রের খবর, তৃণমূল প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত হয়ে গেছে, ভোটারের নিবন্ধন প্রকাশের দিনই কিন্তু বা পরের দিনই কিন্তু প্রার্থী ঘোষণা হতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে। আর আরও আমরা জানি যে সুপ্রিম হাইকোর্ট বা এই যে নির্বাচন কমিশন থেকে কিন্তু জানানো হয়েছে, কি জানানো হয়েছে যে এই যে ভোট সেটা কিন্তু সময়ে হবে, এবং সময়ই কিন্তু আপনাদের রেজাল্ট হবে, এবং সময়ই কিন্তু এই যে নতুন করে সরকার গঠন সেটা কিন্তু হবে। যতই আন্ডার অ্যাডজুডিকেশন থাকুক তাদের কিন্তু নিষ্পত্তি খুব দ্রুত করা হবে, এবং তাদেরকে নিয়েই কিন্তু ভোট করা হবে এমনটাও কিন্তু জানানো হয়েছে। আচ্ছা, বিজেপি সূত্রের খবর, তাদেরও প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। অর্থাৎ এদিকে আমরা দেখলাম যে তৃণমূল রয়েছে, তাদের কিন্তু যে প্রার্থী তালিকা সেটা মোটামুটি প্রকাশ করেনি, কিন্তু সূত্রের অনুযায়ী কিন্তু প্রকাশ হয়েছে, বা মোটামুটি তাদের তালিকা কিন্তু রেডি রয়েছে।
যখনই ভোট ঘোষণা হবে তখনই কিন্তু তাদের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। সেই রকম বিজেপির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অন্যদিকে বিজেপি সূত্রের খবর তাদেরও প্রার্থী কিন্তু তালিকায় মানে তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শনিবার ব্রিগেড সভা করবেন, যেটা আমরা দেখলাম যে শনিবার ব্রিগেড সভা করলেন নরেন্দ্র মোদীজি। এই সূত্রের খবর প্রধানমন্ত্রীর সভার পরেই কিন্তু এক দফা তালিকা ঘোষণা করা হতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছিল। এবং আইএসএফের সঙ্গে জোট করে ভোটে লড়বে বামেরা, এটাও কিন্তু আমরা জানি। তাদের কিন্তু আসনের সম্ভবতাও কিন্তু প্রায় চূড়ান্ত বলেই জানা গেছে। অর্থাৎ যত রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকের কিন্তু প্রার্থী তালিকা সেটা তারা রেডি করে বসে রয়েছে মোটামুটি, মানে চূড়ান্ত হয়ে গেছে প্রায়। এখন যখনই ভোট ঘোষণা হবে তখনই কিন্তু তাদের যে তালিকা একে একে কিন্তু ঘোষণা হয়ে যাবে। তো এই যে আপনাদের কোশ্চেন ছিল আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে ভোট দিতে পারবেন কিনা, আমি আপনাদের বলে দিলাম আপনারা 100% কিন্তু যাদের মনে করুন প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসবে এবং তারা কিন্তু দেখবেন আপনাদের ফাইনাল রোলে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আপনারা সরাসরি ভোট দিতে পারবেন। এবার তারপরে যাদের বাকি থাকবে তারাও ওয়েট করবেন, তাদেরও কিন্তু আস্তে আস্তে সেকেন্ড থার্ড এরকম করে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে এবং সেখানে কিন্তু আপনাদের নাম অ্যাড করা হবে। এবং সেখানে যদি আপনাদের নাম অ্যাড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারাও কিন্তু এই যে ভোট সেটা কিন্তু দিতে পারবেন। এবার অনেকে বলবেন যাদের ডিলেট হয়ে যাবে তারা কি দিতে পারবে না, যাদের ডিলেট হয়ে যাবে তাদের কিন্তু এখন ফর্ম 6 করে ফিল আপ করে তারপরে আবার নতুন করে ভেরিফিকেশন করে জমা করে তারপরে মনে করুন তাদের ভোটের নাম তুলতে এই ভোট কিন্তু পার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো রকম আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। আর অবশ্যই যখন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে তখন কিন্তু আমি আপনাদের ভিডিওটা বানিয়ে দেখাবো কীভাবে ডাউনলোড করতে হবে এবং যাদের সেখানে নামটা কাটা যাচ্ছে বা ডিলিট হচ্ছে তাদের কেন যাচ্ছে সেই রিজনটা কিন্তু লেখা থাকবে বা সেই কারণটা কিন্তু বলে দেবে এবং সেই কারণের উপরে ভিত্তি করে আপনারা কোন কোন ডকুমেন্ট জমা করে আপনার নাম পুনরায় ফাইনাল লিস্টে তুলতে পারেন সেই রকম কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। আর অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা যে রয়েছে সেখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।